আমরা এই মামলায় মোট আসামি করেছি হচ্ছে 1 নম্বর আসামি জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। 2 নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। 3 নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সহ 18 জন আসামি এবং অজ্ঞাত 100 থেকে 115 জন, 100 থেকে 150 জন আসামি করা হয়েছে। আমরা এটি এজাহার আকারে পল্টন রমনা মডেল থানার ওসি সাহেবের কাছে আমরা দিয়েছি। উনি আমাদের এই এজাহারটি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন। এর পরবর্তীতে যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন। এতদ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এবং আমাদের এখানে বাদী, এই মামলার বাদী হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট মাঝি। আপনারা জানেন এই আখতারুজ্জামান সম্রাট গত প্রায় 15 দিন বিভিন্ন মেডিকেলে চিকিৎসারত অবস্থায় 18 দিন চিকিৎসারত অবস্থায় ছিল। গতকালকে রিলিজ পেয়েছে। গতকালকে যেহেতু উনি রিলিজ পেয়েছে, এই জন্য আজকে উনি মামলা করতে এসেছেন। আমরা তার পক্ষ থেকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান, আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খালিদ হোসেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল মমিন, মোহাম্মদ মেহেদি হাসান, নার্গিস আক্তার সহ অনেক আইনজীবী এখানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে আপনাদের সামনে খুব সংক্ষেপ আকারে বাদী তার বক্তব্য তুলে ধরবেন। আচ্ছা, এটা হচ্ছে যে এখানে আমরা বলেছি হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম। হত্যার উদ্দেশ্য গুরুতর জখমের ক্ষেত্রে হত্যার উদ্দেশ্যটা বাংলাদেশ দণ্ডবিধির 307 ধারা কভার করে, এবং যেটা গুরুতর জখম, আপনারা জানেন যে আমাদের বাদীর ডাইন হাতের কবজির নিচে 5টি সেলাই পড়েছে, এবং তার পায়ুপথ পেশাবের রাস্তা দিয়ে ব্লাড এসেছে। সে গুরুতর আহত, এবং তাকে এখন পিঠে অনেক আঘাতের কারণে ফিজিওথেরাপি নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে গুরুতর জখম হিসেবে 326 দণ্ডবিধি 326 কভার করবে। এখন এই বিষয়ে কথা বলবে আখতারুজ্জামান সম্রাট, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। প্রিয় সাংবাদিকবৃন্দ, 29 আগস্ট যখন আমাকে জাতীয় পার্টি অফিসের সংলগ্ন মেন রোডে, তখন আমি স্লোগান দিতেছিলাম পিছনের সিরিয়াল থেকে আমাদের মিছিলের। হঠাৎ করে পিছন থেকে প্রায় 20 থেকে 30 জন জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাকে এলোফারাতে আঘাত করে। আমার মাথায় ব্লাড জমে গিয়েছিল, ডাক্তারেরা ট্রিটমেন্ট চলমান রাখছে। সেই আঘাতে আমার কিডনিতে ইনফেকশন হয়েছে, কিডনি ট্রিটমেন্ট চলছে। প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লাড গিয়েছে, তাও ট্রিটমেন্ট চলছে। পায়খানার রাস্তা দিয়েও ব্লাড গিয়েছে, তাও ট্রিটমেন্ট চলছে। আমার হাতে এক পর্যায়ে পিটাইতে প্রায় অনেকটা কেটে ফেলছে ডাইন হাত, সেখানে 5টা সেলাই লেগেছে, আর বুকের 2টা হাড় নড়ে গিয়েছে। আমি 29 আগস্ট প্রাথমিক চিকিৎসা নিয়েছিলাম কাকরাইল ইসলামী হাসপাতাল। ঝুঁকিপূর্ণ কারণে সেখান থেকে ঢাকা মেডিকেল আমাকে রেফার করে।
ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার পর যখন আইসিইউ না থাকার কারণে আমাকে গণস্বাস্থ্য হাসপাতালে রাত্রে 2টার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। গণস্বাস্থ্য হাসপাতাল থেকে আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে 4 তারিখে আনা হয়। আমি 4 তারিখে আসার পর হ্যাঁ আর 4 তারিখে যখন ঢাকা মেডিকেল আনার পর লিফটের 2 ওয়েস্ট কেবিনের 2 নম্বর রুমে আমাকে রাখা হয়েছে। ডাক্তার বলেছে আমাকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে 1.5 থেকে 2 মাস লাগবে। এখনও কিডনির অবস্থা আমার ভালো না, বুকে 2টা হাড় সমস্যা, মাথায় আমাকে ব্যাপক মারধর করেছে, কথা ঠিক মতন বলতে পারি না। তা আমি চাই যে আসামিরা আজকে শুধু আমাকে আঘাত করে নাই, আমার চোখের সামনে আমি দেখেছি সাংবাদিক ভাইদেরকেও রক্তাক্ত করেছে, সাংবাদিক ভাইদেরকেও পিটিয়ে মাথা থেকে রক্তাক্ত করেছে। 3-4 জন সাংবাদিক ভাই আমার সাথেও চিকিৎসা নিয়েছে কাকরাইল হাসপাতালে। যারা আমাকে হত্যার উদ্দেশ্যে 30 থেকে 40 জন যে হামলা করলো, জিএম কাদেরের নেতৃত্বে আর শামীম হায়দার নির্দেশে যারা যে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করলো, অতি দ্রুত তাদেরকে আমি গ্রেপ্তারের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ।